অ্যাকচুয়ালি আমি ইউটিউব ভিডিও দেখতাম, ইউটিউবে নানান রকম ভিডিও দেখতাম। হঠাৎ একদিন দেখি হট করে একটা এরকম স্কেটিংয়ের একটা ভিডিও আসলো। ভিডিও আসার পরে পরপর দেখি কন্টিনিউ আসতেই থাকছে 2 দিন 3 দিন ধরে। এটা দেখতে 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 তখন একটা মানে শখ জাগলো যে এটা করব। তারপর থেকে এটা আর কি নিয়ে শুরু। প্রথম অ্যাকচুয়ালি আমরা ভিডিওটা দেখেই প্র্যাকটিসটা শুরু করেছি। আর অ্যাকচুয়ালি এটা তো আমাদের এইখানে এটা একটা বাইরের স্পোর্টস, এটা ইন্টারন্যাশনালি এটা শিখতে গিয়ে প্রথমত মানে এটা পড়লেই যে শিখতে পারবো সেরকম কিছু না। এটার জন্য অনেক প্র্যাকটিস করতে হয়, কিছু ব্যায়াম আছে সেগুলো করতে হয়। আর ফার্স্ট টাইম কিনে এটা মাঠে প্র্যাকটিস করতে হয়। কাজ বাজ করতাম আমরা। হ্যাঁ, কাজের টাকা থেকেই কেনা এটা, শখের আর কি। তারপরে কি হলো, তারপরে কিভাবে এখন আস্তে আস্তে এটা করি। এখন ইউটিউবের চ্যানেল আছে আমাদের। তুমি প্রথম শুরু করলে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে ওরা কি করে আসলো? ওরা ওই দেখে দেখেই সবার আমার ভিডিও দেখতো, ওরা ভিডিও দেখে দেখেই তারপরে সবাই আসলো, সাবস্ক্রাইব করেছিল। আগে মানে কাজের ফাঁকে আগে মানে অন্যান্য সময় কি আড্ডা মারতে? হ্যাঁ, অন্যান্য সময় আড্ডা মারতাম, এখানে এসে আড্ডা মারতাম। এখন কি হয়েছে বিষয়টা? এখন বিকেল হলে কি করো? এখন বিকেল হলে স্কেটিং নিয়ে চলে আসি, আড্ডা মারতে, প্র্যাকটিস করতে আসি, সবাই আসে সব দিক থেকে। স্টুডেন্ট বাড়ছে দিন দিন, কমছে না। মানে এখন স্টুডেন্টের সংখ্যা কত? এখন আছে 10 জন। এখন কি স্টুডেন্টদের জন্য তোমাকে মানে ভাবতে হচ্ছে, মানে শুধু নিজের জন্য না, স্টুডেন্টদের জন্য? হ্যাঁ, সেটা তো ভাবতেই হবে, ওদের জন্য তো ভাবতে হবে আমার। এই জুতোগুলো কোথা থেকে আনা হচ্ছে বা কিভাবে শেখা হচ্ছে, একটু যদি প্রসিডিউরটা বলো। জুতোগুলো অ্যাকচুয়ালি অনলাইন অর্ডার করা হয়েছে ডিক্যাথলন থেকে। অফলাইনও পাওয়া যায়, আমাদের কলকাতা নিউ টাউনে আছে, ধর্মতলাতে পাওয়া যায় এগুলো ডিক্যাথলন। ওখান থেকে মোটামুটি আমরা যেগুলো চালাই এগুলোর দাম আছে 10,000 টাকা, ঠিক আছে। এর কমেও আছে, কমে আর একটা আছে 8,500 টাকা, আর একটা আছে বাচ্চাদের যেটা কিডস যেটা, সেটা আছে 5,000 টাকা দামের একটা আছে বাচ্চাদের জন্য। ওটা আর মানে এইটা শিখতে গিয়ে তো হাত পা মানে কাটা বা হাত পা এই যে এখনো রয়েছে হাতে, ব্যান্ডেজ করা আছে। কেন এর জন্য কি করা হয়? এর জন্য গার্ড আছে আলাদা। গার্ড আছে এর জন্য আলাদা। গার্ড আমরা যখন আমরা প্র্যাকটিস করি তখন আমাদের কেনোর গার্ড, হাতের, তারপরে হাঁটুর গার্ড সব কিছু নিয়েই, হেলমেট নিয়ে আমরা নামি। এক্ষেত্রে মানে যদি কেউ এটা শিখতে চায় তার কি কি মানে ক্রাইটেরিয়া, মানে কি কি জিনিস লাগবে যে এটা মেইনটেইন? যদি কেউ শিখতে চায় তার জন্য প্রথমত স্কেটিং কিনতে হবে, তারপরে স্কেটের সঙ্গে গার্ড কিনতে হবে, গার্ড, হেলমেট, এগুলো লাগবে। গার্ড হেলমেট যদি না থাকে তাহলে প্রথম অবস্থায় অ্যাক্সিডেন্টলি কিছু হতে পারে। মোটামুটি শিখতে কতদিন সময় লাগে? 2 মাস। হ্যাঁ, সেক্ষেত্রে কেউ যদি শিখতে চায় তোমার কাছে শিখতে পারে? হ্যাঁ, আমার কাছে। আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে এইটার পরবর্তী স্টেপ তোমার কি ইচ্ছা আছে, মানে স্টুডেন্টদের নিয়ে বা নিজের ক্ষেত্রে কোনো কম্পিটিশন বা কিছু ইচ্ছা? হ্যাঁ, কম্পিটিশনে যাওয়ার ইচ্ছা আছে। যদি তেমন কোনো সুযোগ সুবিধা হয় তখন আমরা ট্রাই করব, যদি সেরকম কোনো সুযোগ আসে। আমাদের পাড়ায় অ্যাকচুয়ালি অনেকে চালাতো, অনেক দাদারা চালাতো, তো তার ফাঁকে আমার খুব ইচ্ছা হতো চালাতে। তাদের কাছে চেয়েও ছিলাম, তারা দেয়নি, তাই নয় বাবাকে বলেছি, বাবা তারপরে কিনে দিয়েছে। তারপর থেকে আমি আস্তে আস্তে চালানো শুরু করেছি। এটা আমি ডিক্যাথলন থেকে কিনেছি, এটা আমাদের কলকাতা নিউ টাউনেও পাওয়া যায়। শিখলাম একা একা, ওই রড ঠড ধরে শিখেছি একা একা। তারপরে একদিন রোডে সাহস করে বেরিয়েছি, পড়েও গেছি। তারপরে আমি মাঝে মাঝে বেরোতে থাকতাম। এই গ্রুপটা অ্যাকচুয়ালি আমি এখানে থাকি না, ওরা থাকে, ও আমার দাদার গ্রুপ এটা। তো আমি দাদাদের সঙ্গে এখানে এসেছি। তুমি কোথায় থাকো? আমি কলকাতা নিউ টাউনে থাকি। এগুলো মানে খেলার জন্য এখানে এসেছো? হ্যাঁ, আমরা আসি প্রত্যেকদিন, ভালো লাগে দেখতে জিনিসটা। আবার একটা দাদার কাছে আসতাম, আমারও ইচ্ছা হয়েছিল শেখার জন্য। আমি একদিন বলেছি একটু শিখবো, বলছে তুমি এসো, তোমাকে শিখিয়ে দেবো। তো ভালো লেগেছে আমার জিনিসটা দেখে। ওদের খেলাটাও ভালো লাগে, আমরা যেগুলো দেখায়, বিভিন্ন রকম খেলা দেখায়, আমার ভালো লাগে। পায়ে স্কেটিং থেকে জুতো চাকা লাগানো, আমার ভালো লাগে দেখতে। একটা দাদা শিখতো, এবার ওদের থেকে শিখেছে সবাই, তারপর দেখতে দেখতে হয়েছে, আমার ইচ্ছা হয়েছে। আমি গ্যাসের কাজ করি। গ্যাসের কাজ করি। আমি বন্ধু আছে, বন্ধু বান্ধবের সাথে আসি, দেখা হয়। আর তখন তোমরা কি দেখো? ওরা প্র্যাকটিস? হ্যাঁ, প্র্যাকটিস করছি, প্রত্যেক দিনই আসি। সবাই বাচ্চারা খেলা করে, এটা দেখে বিভিন্ন রকমের খেলা দেখায়, এটা দেখে আমরা একটু বেশি আনন্দ পাই। ওরা বিভিন্ন রকমের, কেউ পা উঁচু করে দেখায়, কেউ বসে, কেউ দেখায়, এক এক রকমের বিভিন্ন রকমের খেলা ইত্যাদিভাবে সব কিছু দেখাতে পারে। স্কেটিং চাকা লাগানো আছে, সেটা দিয়ে ওরা এক এক রকম বিভিন্ন রকমের খেলাধুলো দেখায়। সেটা আমাদের দেখতে ভালো লাগে, আমাদেরও কিছু ছেলেপিলে শিখেছে, আরও মজা পাচ্ছে বেশি, আরও আমরাও ভালো লাগছে। এক এক রকম যখনই খেলাধুলো দেখায়, এটাই তো আমাদের ভালো লাগে। আড্ডার ফাঁকে এইটা হচ্ছে এখন। আমরা এখন প্রত্যেক দিনে আসি, একটু খেলাধুলো দেখতে ভালো লাগে। আসলে আমি প্রথমে তো ইউটিউবে দেখতাম, তারপর আস্তে আস্তে আমি এই দীপদার চ্যানেলেটা দেখেছিলাম। তো দেখলাম যে হাবড়ায় থাকে, তারপরে কমেন্ট করেছি, তারপরে এখানে বললো যে আসতে, তো আমরা এসছি। এসে তারপরে এখানে
আমরা দীপদা আমাকে শিখিয়ে দিয়েছে। এই আমি শিখছি হচ্ছে মোটামুটি 1 বছর হয়েছে। এরপর আমার ইচ্ছা আছে যে এই স্কেটিং নিয়ে রেসে জয়েন করব বা প্রফেশনাল যে খেলাগুলো হয় সেগুলো করব। না, আপাতত এই হাবড়ায় মোটামুটি এই জায়গাটা একটু ফাঁকা থাকে আর হচ্ছে একটু ভালো জায়গাটা, সেই জন্য আমরা এখানে আসি। হ্যাঁ, বাইরে একটু অসুবিধা হয়, রাস্তা খারাপের জন্য আছে, তারপরে গাড়ি ঘোড়াও যায়, প্রচণ্ড জ্যাম হয়। মানে আমাদের সমস্যা নেই, কিন্তু তোমার হচ্ছে ওই যদি ধরো কোনো গাড়ি চলে আসলো হট করে, হ্যাঁ এখানে যদি কোথাও একটা শেখার জায়গা তৈরি করে দেয় পৌরসভার থেকে, তো আমাদের সুবিধা হয়। তা এটা পড়া কি খুবই কঠিন? না না, কঠিন না, যে মানে জানে আর কি, এটা অ্যাকচুয়ালি এটা পড়তে গেলেও শিখতে হবে। এটা তো পড়ার একটা সিস্টেম আছে, এই ভেতর থেকে নিয়ে এখানে ক্লিপ দিয়ে আটকাতে হয়, ফিতেটা বাঁধতে হয়। স্কেটিং পড়াটাও একটা কম্পিটিশন, কে কত সেকেন্ডের মধ্যে কে কত আগে পড়তে পারে। এটা বাধা যদি উল্টাপাল্টা হয়ে যায় তখন একটু ডিসব্যালেন্স হওয়ার চান্স থাকে। ঠিকঠাকভাবে ক্লিপগুলো এরকম আটকাতে হবে, যদি না আটকানো হয় বাই চান্স এটা খুলে যেতে পারে। খুলে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ,